আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সোজা এবং খুবই মজার একটা ফিরনি বলতে পারেন, ডেজার্ট বলতে পারেন। এটা হচ্ছে দুধ ডিমের ফিরনি অথবা দুধ ডিমের লাচ্ছি সেমাই অনেকে বলেন। তৈরি করা খুবই সহজ, খুব সাধারণ জিনিসে, ঘরে থাকা জিনিসে তৈরি করে ফেলতে পারেন দুধ আর ডিম দিয়ে। খাইতে দারুণ মজা, মাত্র কয়েক মিনিটে তৈরি করে ফেলা যায়। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি দুইটা ডিম নিয়ে নিছি, একটু বড় সাইজের। এর মধ্যে প্রায় 1 চা চামচ চিনি, সামান্য একটু কেওড়া জল, যত কম দেওয়া যায় 1-2 ফোঁটা আর কি, বেশি হয়ে গেল, যাই হোক কিছু করার নাই, উঠায় ফেলা যাবে না। 1 চিমটি এলাচির গুঁড়া, এটা জাস্ট ডিমের যাতে গন্ধটা না আসে সেজন্য এটাকে একটু ফেটে নিয়ে নিতে হবে। বাস হয়ে গেল। আমি এখন ডিমগুলাকে এরকম একটা বোতলের মধ্যে ভরে নিব, সস টস দেওয়ার বোতল যেগুলা। ইচ্ছা করলে এরকম মগে ভরেও ঢালা যায়। তো আমার মগটার মাথাটা চোখা না, চোখা হইলে ভালো হইতো। এটা ফেবড়ানো, এটা ভালো হবে না। তো সেই জন্য যেটা পয়েন্টেড মাথা আছে সেটাই ভালো হয়, মানে চিকন মাথা যদি হয় সেটা ভালো। তো এটার মধ্যে আমি ডিমগুলোকে ঢেলে নিই। তো চেষে পুছে নিয়ে নিলাম। এখন আমি এটা দিয়ে আমার দুধের মধ্যে ঢালতে সুবিধা হবে। সস আমরা যেভাবে ঢালি আর কি। আমি এখানে 3 কাপ দুধ দিচ্ছি, তার মধ্যে 3টে এলাচি আমি একটু ভেঙে নিছি, যার ফলে এলাচির বিচিগুলা দাঁতের নিচে পড়লেও খারাপ লাগবে না, আর এলাচির পুরো ফ্লেভারটা বের হয়ে যাবে। যাই হোক, এইটা এর মধ্যে দিয়ে এখন আমি দুধটাকে 4-5 মিনিট জাল দিয়ে নিব। দুধটা ফুটে ওঠার পরে অল্প জালে কিছুক্ষণ জ্বালাইছি, 5-7 মিনিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, দিয়ে এই যে এলাচি যেগুলো আছে সেগুলো যতদূর পারি এগুলো উঠাই ফেলবো আমি এর থেকে। এখন এটা একটু ঘন করতে গেলে, ক্রিমি করতে গেলে আমি এর সাথে আপনার কনডেন্স মিল্ক দিতে পারেন। আমি এর সাথে আধা কাপের মতো গুঁড়া দুধ মিলাই নেব। চুলার জালটা কিন্তু বন্ধ আছে, আমি এগুলো মিলাই সব কিছু, তারপরে আমি আবার এটাকে একটু জাল দিয়ে নিব এবং একই সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিব, দিয়ে একসাথে মিলাই নিব। এতে প্রায় 1 কাপের মতো চিনি লাগে, তবুও যার যার মিষ্টিটা যার যার পছন্দ মতো আপনারা দেখে মিলাই নিয়ে। একটু খেয়ে দেখি, হ্যাঁ মিষ্টিটা ঠিক আছে। এলাচির বিচি ছিল, এটাকে উঠাই ফেলি। এখন এটাকে আমি আবার বলকে নিয়ে এসে 1 মিনিট জাল দিয়ে নিব। ফুটে ওঠার পরে মিনিটখানেক জাল দিয়ে আমি চুলার জালটা একদম কমায় দিই, একদম কম। একটু দুধটাকে স্থির হইতে দেই। এর মধ্যে 2 ফোঁটা কেওড়া জল দিয়ে দিই, কারণ ডিমের জিনিস তো অনেক সময় ডিমের ফ্লেভার আসে, অনেকে হয়তো পছন্দ করবেন না, দিয়ে দিতে পারেন। যদিও এলাচি দেওয়ার পরে যথেষ্ট হয়ে যায়, তারপরও আর কি দিলাম, অনেকটা হোটেলের মিষ্টির মতো ফ্লেভার আসে। এখন আমি এই যে ডিমটা যে এর মধ্যে ভরে রাখছি, এটা একটু ঝাঁকায়, এইটা আমি এর উপরে চতুর্দিক দিয়ে এইভাবে ঘুরাই ঘুরাই দিব, চিকন চিকন করে। এই যে দেখেন ঘুরাই দিচ্ছি। এখন দুধটা গরমই আছে, এটাকে হালকা করে নেড়ে দিব যাতে ডিমগুলো আশ আশ হয়ে যায়। দেখেন চিকন চিকন আশ্বাস হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখনো ডিম অত দেওয়া হয় না দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আশ্বাস হয়ে যাবে। দিলাম, এই যে একটুক্ষণ থাকলে ডিমটা জমে যায়, আবার এইভাবে বাকিটুকু দিয়ে দিব। দিয়ে হালকা হাতে নাড়ায় মিলায়, খুব দ্রুত না। চুলার আঁচটা খুব কমে রাখতে হবে যাতে ডিমটা জাস্ট সিদ্ধ হয়ে যাইতে পারে। এই যে সিদ্ধ হয়ে গেলেই শক্ত হয়ে যাচ্ছে মোটামুটিভাবে। এই যে ধীরে ধীরে ডিমের আঁশগুলো দেখা যাচ্ছে, এই যে। তো এরকম করে আমি বাকি ডিমটুকু দিয়ে দিই। এখন দেখেন এই যে অনেক ডিম দিয়ে দেখা যাচ্ছে।
চুলার আঁচ বেশি বাড়াবেন না, কারণ ডিমটাকে আমাদের শক্ত করে লাভ নাই, এটাতে নরম নরম থাকে, মুখের মধ্যে দিলেই যাতে গলে যায়। ব্যাস দেখেন কত সুন্দর ঘন হয়ে গেল। এখন একটুক্ষণ রেখে দিলেই, খুব কম জালেই এটা অল্প একটু বলকের মতো আসবে, আসলেই আমি নামায় ফেলব। দেখেন অল্প অল্প বলক আসতেছে, খুব কম জালে। ব্যাস হয়ে গেছে, ডিমটা সিদ্ধ হয়ে গেছে, বলকটা যখন চলে আসছে ব্যাস হয়ে গেল। এই যে একটু আছে, এটা উঠে ফেলবো। এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পরে আমি বিভিন্ন ধরনের পাত্র নিয়েছি, চারকোন আছে, গোল টোল, এগুলা এর মধ্যে এগুলাকে আমি সুন্দর করে সাজায় নিব। একটু ঢেলে দিলেই উপরে একটু পরেই সেমাইগুলো উঠে আসবে। তারপর আমার অসাধারণ গুণ দেখানোর জন্য উপরে আমি একটু একটু এই পেস্তা বাদাম টিয়ে দিয়ে একটু ডেকোরেশন করে দিব। সবগুলোর মধ্যে আগে ঢেলে নিই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিমের লাচ্ছা সেমাই অথবা ডিম দুধের পায়েস। খুব কম ঝামেলায় বাসায় থাকা ডিম আর দুধ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। আমি এবার আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য উপরে একটু কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম ইত্যাদি ইত্যাদি সেটাই দিছি। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। খুব ঝটপট কেউ পায়েস রান্না করতে চাইলে বানিয়ে নিতে পারেন, অথবা বিকালে খাওয়ার কোনো কিছু না, একটা ডেজার্ট, বাসায় কোনো গেস্ট আসছে, বাস কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। খুব সহজ, যে কেউ বানায় ফেলতে পারেন। খালি বানাইবেন, তামা করে খাওয়া ফেলাইতে পারবেন, অথবা গেস্টদেরও খাওয়াই দিতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।